কোষে দেখি 24-এর আমরা 2 নম্বর প্রশ্নগুলোতে চলে এসেছি। 2-এর 1 নম্বর কি বলছে, 2-এর সবকটাই তোমাদের দেখাই যে মানে প্রমাণ করতে হবে, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো 1 নম্বর কি বলছে, সাইন 66 মাইনাস এত, তাহলে লেফট হ্যান্ড সাইড বলে তোমরা লিখবে, কত লিখবে, সাইন অফ 66 ডিগ্রি মাইনাস কস অফ 24 ডিগ্রি সমান সমান। দেখো যেহেতু এটা পূরক কোণ, আর পূরক কোণের অঙ্ক এটা কীভাবে বুঝবো, কারণ দেখো উল্টোপাল্টা অ্যাঙ্গেল রয়েছে, 66 না 60 না 90 না 45, মাঝখানের একটা অ্যাঙ্গেল। তা এরকম ধরনের উল্টোপাল্টা অ্যাঙ্গেল 66, 24, 49, 60, 60 নয় 65, এরকম ধরনের অ্যাঙ্গেল দেখে বুঝবে যে এটা পূরক কোণের অঙ্ক। তার মানে তোমাদের চেঞ্জ করতে হবে, সাইনটাকে চেঞ্জ করে কিসে আনবো, কসে আনবো, আর সাইনকে চেঞ্জ করে কসে তো চলে আসবে, কিন্তু কসের পরে অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি থেকে 66 বাদ দিলে যা হয়, 90 থেকে 66 বাদ দিলে 24 হয়, আর ডান দিকে দেখো 24ই আছে। তাহলে cos 24 মাইনাস cos 24 কত হবে, 0, ডান দিকে তো 0 হয়েছে, তাহলে কি হলো, রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল না, ব্যাস প্রুভড হয়ে গেল। খুব সোজা অঙ্ক, পরীক্ষার সময় আসবে না আবার বলে আমার মনে হয়, তবু যদি আসে তো মানে 10 থেকে 15 সেকেন্ডের অঙ্ক। 2 নম্বর অঙ্কটাতে চলে এসেছি, কী বলছে, দেখাই যে cos স্কোয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 33 ডিগ্রি সমান সমান 1, দেখাই যে বলেছে, তাহলে লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড কত বলেছে, cos স্কোয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 33 ডিগ্রি। তো যেহেতু দেখতেই পাচ্ছ পূরক কোণের অঙ্ক, কারণ 57, 33, তার মানে কি আমাদের চেঞ্জ করতে হবে, যে কোনো একটাকে চেঞ্জ করব, দুটোকেই চেঞ্জ করব না। তা cos স্কোয়ারটাকে যদি চেঞ্জ করি তাহলে cos কিসে চেঞ্জ হয়, সাইনে চেঞ্জ হয়ে যায়, এবং চেঞ্জ হওয়ার পরে অ্যাঙ্গেলটা কত হয়ে যায়, 90 থেকে 57 বিয়োগ দিলে যা হয়, তো 90 থেকে 57 বিয়োগ দিলে কত হয়, 33 হয়, তো 33 লিখে দেবে। দেখো মাথায় কিন্তু একটা স্কোয়ার ছিল, এটা অনেকে ভুল করে, স্কোয়ার না লিখে চলে আসে, এত ডিগ্রি প্লাস cos স্কোয়ার 33 ডিগ্রি। এবার কি মানে এবার কি করব, কিছু বোঝা যাচ্ছে কি, কি বোঝা যাচ্ছে, সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 33 ডিগ্রি, আমরা একটা ফর্মুলা জেনে এসেছি, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এখানে থিটা বলে দেয়নি যে থিটা সবসময় যেন 20 হতে হবে, 10 হতে হবে, 30 হতে হবে, এইখানে যা অ্যাঙ্গেল থাকবে এখানেও cos স্কোয়ারের তাই অ্যাঙ্গেল যদি থাকে তাহলে সমান সমান 1 হবে। সাইনের সাথেও সাইন স্কোয়ারের সাথেও 33 আছে, cos স্কোয়ারের সাথেও 33 আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান কত হবে, 1 হবে, আর ডান দিকে আমাদের 1ই দেখাতে বলেছে, তাহলে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। বোঝা যাচ্ছে। 3 নম্বর অঙ্কটাতে চলে এসেছি। 3 নম্বর কি বলছে, cos স্কোয়ার 75 মাইনাস সাইন স্কোয়ার 15 সমান সমান 0, তাহলে লিখবে অতএব লেফট হ্যান্ড সাইড। কেন লেফট হ্যান্ড সাইড লিখলাম, কারণ আমাদের দেখাই যে মানে প্রমাণ করতে হবে। তাহলে cos স্কোয়ার 75, কসটাকে চেঞ্জ করে আমরা কিসে আনতে পারি, ডাইরেক্ট করাচ্ছি, তো কসটাকে চেঞ্জ করে কিসে হয়, সাইনে হয়। 75টাকে চেঞ্জ করে কত হবে, 90 থেকে 75 বাদ দিলে কত হয়, 15, তাহলে 15 হবে, তাহলে সাইন স্কোয়ার 15 মাইনাস সাইন স্কোয়ার 15 কত হবে, 1 হবে, 1 হবে, 1 হবে না, 0 হবে। কেন, কারণ সাইন স্কোয়ার 15 থেকে সাইন স্কোয়ার 15 বিয়োগ করছি, 0ই তো হবে। অনেকে কী করবে, এখানে 1 করে চলে আসবে, কেন, কারণ তারা ভাববে কি এটা সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটার ফর্মুলা, একদমই নয়, উল্টো, প্রুভড। ঠিক আছে, এটা সমান সমান কি, রাইট হ্যান্ড সাইড আর ব্র্যাকেটে প্রুভড। খুব সোজা অঙ্ক, আমি তো এক লাইনে করে দিলাম, যদিও তোমরা প্রথমে প্রশ্নটা টুকে তারপরের লাইনে অঙ্কটা করে নেবে। 4 নম্বর অঙ্কটাতে চলে এসেছি, কী বলছে, কোসেক স্কোয়ার 48 মাইনাস ট্যান স্কোয়ার 42 সমান সমান 1, দেখাই যে বলেছে, তাহলে লিখবে অতএব লেফট হ্যান্ড সাইড কত বলেছে, আমি ডাইরেক্ট চেঞ্জ করব, কোসেক স্কোয়ার কোসেককে চেঞ্জ করলে কিসে আসে, সেকে আসে, অ্যাঙ্গেল কত হবে, 90 থেকে 48 বিয়োগ দিলে কত হয়, 42 হয়, তাহলে 42 চলে এলো, তাহলে সেকেক স্কোয়ার 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি, ঠিক আছে, সমান সমান কত হবে, সেকেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1, ব্যাস হয়ে গেল। তাহলে বলবে দাদা আমি যদি কোসেকটাকে চেঞ্জ না করে ট্যানটাকে চেঞ্জ করতাম, সেটাও করতে পারতে, দেখো কি হয়। আচ্ছা, এটা রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, মানে প্রুভড, এটা হয়ে গেল। এবার কারো যদি মনে হয় যে ট্যানটাকে চেঞ্জ করবে, তাহলে কি হবে, বাঁদিকে তো কোসেকই থাকবে, তাই না, কোসেক স্কোয়ার 48 মাইনাস ট্যানটাকে চেঞ্জ করলে কিছু হয়, কটে হয়, কট, আর কত অ্যাঙ্গেল হবে, 90 থেকে 42 বাদ দিলে কত হয়, 48, তার হোল স্কোয়ার। তাহলে কি হলো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা তো একটা ফর্মুলাই হয়ে গেল ভাই। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1, ব্যাস সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটাও তো প্রুভড। যেভাবে করবে সেভাবে অঙ্ক হবে। আর যে এই চেঞ্জ খালি তোমাদের এইখানে এই অঙ্কগুলো পরীক্ষার সময় আসার চান্স খুবই কম, কিন্তু যদি আসে তবুও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে যেটা বোঝার বিষয় সেটা হলো কত তাড়াতাড়ি তুমি চেঞ্জ করতে পারছো, কোসেক থেকে সেক চলে এলো এবং 90 থেকে 48 বিয়োগ করে 42 বসিয়ে দিলে, কত তাড়াতাড়ি এই জিনিসটা করতে পারছো, অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারছো, সেটা তোমার বোঝার জন্য এই অঙ্কগুলো দিয়েছে।
2 এর 5 নম্বর মানে একদম লাস্টেরটা চলে এসেছি। কি বলছে, সেক অফ 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ইন্টু কোসেক 70 সমান সমান 2 হবে। তাহলে কি হবে, প্রমাণ করতে বলেছে মানে লেফট হ্যান্ড সাইড। তো সেক 70 চেঞ্জ করব, তাই না? তো সেককে চেঞ্জ করলে কিছু হয়, কোসেক হয়ে যায়। আর কোসেক কত হবে, 90 থেকে 70 বিয়োগ দিলে 20 হয়, তাহলে 20 হবে। ইন্টু সাইনটাকে সাইনই রাখবো, কেন রাখবো পরের লাইনে বুঝবে। কস রয়েছে, কসটাকে চেঞ্জ করব, কস কিসে হয়, সাইন হয়ে যায়। কত হবে, 20 আছে, 90 থেকে 20 বাদ দিলে 70, তাহলে 70 হবে। ইন্টু যেটা ছিল সেটাই রাখবো, কোসেক 70 রাখবো। হ্যাঁ, তো দেখো কোসেক 20, কোসেক 20 মানে কি, কোসেক থিটা সমান সমান আমরা বলতে পারি 1/sin থিটা, বলতে পারি তো, কারণ কোসেক এবং সাইন একে অপরের অপোজিট। তাহলে কোসেক 20 সমান সমান আমরা লিখতে পারি 1/sin 20 ইন্টু সাইন 20 তো এদিকে রয়েইছে, হলো প্লাস এটা একটা পুরোটা ব্র্যাকেটের মধ্যে, সাইন 70 রয়েছে, অন্যদিকে রয়েছে কোসেক 70। তো কোসেক 70কে কত লিখতে পারি, 1/sin 70, তাহলে 1/sin 70। মানে মধ্যে কথা হলো, যদি সাইন থাকে তাহলে কোসেকে নিতে গেলে কি করতে হবে, শুধু সাইনটাকে 1/sin করে দেবে। কোসেক যদি থাকে তাহলে 1/কোসেক সমান সমান সাইন হয়ে যাবে। যাই হোক, একের নিচে নেমে মানে নিয়ে আসলেই উল্টো হয়ে যাবে। যাই হোক, তাহলে দেখো এটা নিচে রয়েছে সাইন 20, এটা উপরে রয়েছে সাইন 20, কেটে যাবে। এটা উপরে রয়েছে সাইন 70, নিচে রয়েছে সাইন 70, কেটে যাবে। তাহলে এখানে কত পড়ে রইলো, 1 ইন্টু এখানে 1, তাহলে 1 প্লাস এখানেও 1 ইন্টু 1 পড়ে রয়েছে, ব্র্যাকেট আছে এখানেও, তাহলে 1 ইন্টু 1 মানে 1, তাহলে 1 1 যোগ করে 2, ডান দিকে তো 2 প্রমাণ করতে বলেছে, এই যে সমান সমান 2। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, আর ব্র্যাকেটে প্রুফড। এই প্রত্যেকটা অঙ্কই খুবই সোজা, ঠিক আছে? এগুলো পরীক্ষার সময় আসার চান্স খুবই কম, কিন্তু আমি বারবার করে বলছি কেন অঙ্কগুলো তোমাদের অনুশীলনীতে রয়েছে জানো, যাতে করে তোমরা খুব তাড়াতাড়ি এই অ্যাঙ্গেলটার মানে এই যে সাইন মানে চেঞ্জ, এই যে চেঞ্জ হচ্ছে সেক থেকে কোসেক, এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো চেঞ্জ, এটা কে কত তাড়াতাড়ি করতে পারছে সেইটা বোঝানোর জন্যই এই অঙ্কগুলো রয়েছে, হয়ে যাচ্ছে। আর যদি কারোর এই 5টা অঙ্ক নিয়ে কোনো সমস্যা থেকে থাকে এখনই কমেন্ট সেকশানে জানাও।